তিন বিজেপি কর্মী খুনে শেখ শাহজাহান ঘনিষ্ঠ গ্রেফতার। সন্দেশখালীতে তিন বিজেপি কর্মীকে খুনের ঘটনায় 10 জনকে গ্রেফতার করা হয়েছে। শেখ শাহজাহান ঘনিষ্ঠ কাদের মোল্লা সহ 10 জনকে গ্রেফতার করা হয়েছে। বিজেপি কর্মীদের তাড়া করে গুলি করে কুপিয়ে খুন করা হয়। এক বিজেপি কর্মীর মাথায় গুলি করে খুন করা হয়। আরো বিস্তারিত আমরা জানবো, সরাসরি কথা বলবো। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। আবির, দেখো, সিবিআই এর তদন্তে যে তথ্য উঠে এসে যেটা চাঞ্চল্যকর, তার কারণ প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল সহ মোট যে 3 জন বিজেপি কর্মীকে খুনের যে অভিযোগ উঠেছিল, সেই 3 জনকে যারা খুন করেছে সেই 10 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে সিবিআই তরফ থেকে। স্পষ্টত সিবিআই তাদের দাবি তারা করেছেন আদালতের কাছে যে এই যে ঘটনা, সেই ঘটনায় যে 10 জনকে গ্রেপ্তার করেছে তারা শেখ শাহজাহান এবং তার ভাই আলমগীরের সঙ্গী। সেদিনকে তাড়া করে হত্যা করা হয়েছিল। শুধুমাত্র তাই নয়, প্রদীপ মণ্ডলকে প্রথমে গুলি করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এরপরে সেখান থেকে 50 মিটার দূরত্বে সেখানে সুকান্ত মণ্ডলকেও হত্যা করা হয় একইভাবে। এক প্রকার জনতার রোষ বলে দেখানোর চেষ্টা চালানো হয়েছিল, কিন্তু পুরোটাই পরিকল্পনা মাফিক করা হয়েছে। এই যে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে 3 দিনের হেফাজতে চেয়ে আবেদন জানাতে চলেছে সিবিআই, এবং তার সাথে সাথে তাদের তরফ থেকে এই 10 জনকে হেফাজতে পাওয়া গেলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে তারা মনে করছেন, এবং সেই ক্ষেত্রে তাদেরও খোঁজ পাওয়া যাবে বলে তারা আশা করছেন। পতাকা লাগানো, বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা এবং 2019 সালের নির্বাচনের পরে যেভাবে আক্রমণ করা হয়েছিল, সেই আক্রমণের নেপথ্যেই শাহজাহান শেখ রয়েছে এমনটাই মনে করছে সিবিআই, এবং সেই জন্যই তাদের তরফ থেকে উল্লেখ করা হয়েছে যে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা শাহজাহান শেখ এবং তার ভাই আলমগীরের সহযোগী, এমনটাই সিবিআই তরফ থেকে তাদের রিপোর্টে জানানো হয়েছে আদালতে। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি দর্শকদের আরেকবার বলবো যে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, সিবিআইয়ের তরফে গ্রেফতার করা হয়েছে এবং তাদের আদালতে পেশ করা হয়েছে। 3 বিজেপি কর্মী খুনের ঘটনায় শেখ শাহজাহান ঘনিষ্ঠকে গ্রেফতার করা হয়েছে। 3 জন কর্মীকে খুনের ঘটনায় 10 জনকে গ্রেফতার করা হয়েছে। এরা শেখ শাহজাহান এবং তার ভাই আলমগীর ঘনিষ্ঠ, এমনটা আদালতে দাবি করেছে সিবিআই। বিজেপি কর্মীদের তাড়া করে গুলি করে কুপিয়ে খুন করা হয়েছে, এমনটা আজকে আদালতে দাঁড়িয়ে সিবিআই দাবি করেছে। নিহত বিজেপি কর্মী প্রদীপ মণ্ডলের স্ত্রী পদ্মা মণ্ডল, তিনি কি বলছেন, কি তার অভিযোগ, আসুন একবার শুনি। এই যে দুষ্কৃতীরা কাদের মোল্লা, সুশীল খরবিন, শেখ শাহজাহান, তারপর আইজুল মোল্লা, সাইফুদ্দিন মোল্লা, জিয়াউদ্দিন মোল্লা, এদের যে শেখ শাহজাহান বাহিনী যেভাবে এলাকায় সন্ত্রাস চালিয়েছে, খুন, জখম, লুটতরাজ, নারী নির্যাতন, জমি দখল, সব কিছু মিলিয়ে মানুষকে পুরো জর্জরিত করে দিয়েছে তৃণমূল সরকারের আমলে। 7 বছর তো টিএমসি সরকার তাদের কোনো গ্রেপ্তারই করেনি, বরং তাদেরকে দিয়ে আমাদের মতন সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়েছে। আমি আবারও সরাসরি আবিরের সঙ্গে কথা বলবো। একটা বিষয় আবির, যেটা সিবিআই এর তরফে স্পষ্ট করা হয়েছে যে এই পরিকল্পনা করে যে খুনের ঘটনা, সেটাকে জনরোষ বলে দেখানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু কি কারণে খুন বলে দাবি করছে সিবিআই? দেখো, সম্পূর্ণভাবে পরিকল্পনা করে এই খুনের ঘটনা মনে করছে সিবিআই, এবং যে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে সেই 10 জন যেহেতু শাহজাহান শেখের অনুগামী, এবং যাকে খুন করা হয়েছে অর্থাৎ এই প্রদীপ মণ্ডল, পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা, এবং সেই পতাকা সে বিজেপি কর্মী, এবং সেই জন্যই নির্বাচনের পরে এই সম্পূর্ণ পরিকল্পনা করে এটা ঘটনাটা ঘটানো হয়েছে বলে মনে করছে সিবিআই। ইতিমধ্যে এই 10 জনকে হেফাজতে তারা চাইছেন সম্পূর্ণ ঘটনা কি তাদের কাছ থেকে জানার জন্য। এই যে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বিভিন্ন উইটনেস, তাদের প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের কাছ থেকে পাওয়া বয়ানের ভিত্তিতেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। আবির, ধন্যবাদ। 10 জনকে গ্রেফতার করেছে সিবিআই সন্দেশখালীতে বিজেপি কর্মী খুনের ঘটনায়। 10 জনকে গ্রেফতার করা হয়েছে যারা শেখ শাহজাহান ঘনিষ্ঠ, শেখ শাহজাহানের ভাই আলমগীর ঘনিষ্ঠ বলে আদালতে সিবিআই দাবি করেছে। পরিকল্পনা করে এদের তাড়া করে গুলি করে কুপিয়ে খুন করা হয়েছে বলে সিবিআই তরফে দাবি করা হয়েছে আদালতে। এক বিজেপি কর্মীর মাথায় গুলি করে খুন করা হয়। 3 বিজেপি কর্মী খুনের অভিযোগে এদেরকে গ্রেফতার করেছে সিবিআই। ঘটনা ঘটেছিল 2019 সালে 8ই জুন। সন্দেশখালীতে 3 বিজেপি কর্মীকে খুন করা হয়। পতাকা খোলাকে কেন্দ্র করে ন্যাজাটে সংঘর্ষে হামলার ঘটনা ঘটে। ভোট পরবর্তী সন্ত্রাস অর্থাৎ পোস্ট পোল ভায়োলেন্সের শিকার 3 বিজেপি কর্মী।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।